আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নহলভাবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই রান্না করে দেখাবো দেশি মুরগির মাংস। সেই জন্য একটা মুরগি ভালো করে কেটে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আমরা একটু বেশি পেঁয়াজ খাই। রসুন কটা কুচো কটা কোয়া দেবো, কটা বেটে দেবো, আর লঙ্কা কুচি পরিমাণ মতো। আমরা ঝাল বেশি খাই তরকারিতে, সেই জন্য একটু বেশি লঙ্কা দেবো। আর স্বাদ মতো নুন, তারপর দেবো লঙ্কা গুঁড়ো। ঝালটা আমরা বেশি খাই, আগেই বলেছি। তারপর দেবো এবার হলুদ গুঁড়ো, তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাস এবার পেস্ট দেবো, আদা জিরে, এর মধ্যে একটা এলাচ আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, সবগুলোকে তো পেস্ট করে নিয়েছি অল্প অল্প করে দিয়ে। এবারগুলো সব কিছু একসঙ্গে দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার নিয়ে চেড়ে রান্না করবো। আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে ঘষে নিলে আরও বেশি স্বাদ হবে, কিন্তু যেহেতু লঙ্কা বেশি আছে জ্বালা করবে, তাই আমরা খুন্তি নিয়ে নাড়ছি। এবার একটু ঢাকা দিতে হবে, গ্যাসের ফ্লেম জোরে রাখতে হবে। ওটাকে একটু জল দিলাম, যেহেতু এটা দেশি মুরগি সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই আবার ঢাকা না দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ পর আবার তুলে দেখবো অনেক জল বেরিয়েছে। এবার ভালো করে আবার উল্টে পাল্টে নিয়ে আবার ঢাকা দিতে হবে। আবার একটু আবার ঢাকনা করে দিয়ে দেখুন অনেকটা জল কষে নিয়েছে আর তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার একটু না ঢেকে শুধু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন একটু গরম জল দিতে হবে, মানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার আর একটু ফুটে উঠলে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নেব। আমরা একটু ঝোলটা কম খাই, যেরকম খাই তারা সেরকম জল দেব। আমরা জলটা মেরে নামিয়ে নেব। সানরাইজ মিট মশলা, আপনারা যে কোনো মিট মশলা ব্যবহার করতে পারেন। বাড়ির তৈরি গুঁড়ো মশলা হয়ে গেল আমাদের দেশি মুরগিগুলো। একদম গ্রাম্য পদ্ধতি, আমাদের গ্রামের মানুষ এইভাবেই রান্না করে, আর এটা খেতেও খুব সুন্দর লাগে, কোনো বাইরেকার কোনো মশলা ছাড়াই খুব সুন্দর টেস্ট। একবার এইভাবে রান্না করে দেখবেন, খুব 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 সুন্দর খেতে হয়েছে। চেটে পুটে খাবেন, এটা রুটি দিয়ে ভাত দিয়ে সব ভালো লাগবে।